আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, আমার নবী দয়ার নবী জন্ম নিয়েছেন মক্কায়, কিন্তু নিজের জন্মভূমিতে থাকতে পারেন নাই। আবু জাহেল নবীকে জন্মভূমিতে থাকতে দিল না, দুশ্মন নবীকে জন্মভূমিতে থাকতে দেয় নাই, সুযোগ দেয় নাই। আল্লাহর নবী মনে কষ্ট নিয়ে তিনি মদিনায় হিজরত করেছেন। কত নির্যাতন, কত কষ্ট, কত রক্ত। নবীজি মক্কায় খানায় কাবার সামনে আল্লাহর নবী তিনি নামাজে রত, সাজদায় গেছেন। আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া আমার নবী দয়ার নবীর মাথার উপরে উটের নারী বুড়ি চাপায়া দিছে। সাজদা থেকে নবী মাথা উঠাতেন পারেন না, মাথা উঠাতে নবী পারেন না। নবীজির কাছেও কেউ যাইতে পায় না গো। নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে তিনি দৌড়ায় আসলেন। দৌড়ায় আইসে নবীজির উপর থেকে এই নারী বুড়ি ধাক্কা দিয়ে সরাইলেন। এরপরে রসুল তিনি মাথা উঠান। এত নির্যাতন। আবু জাহেল নবীজির মাথায় আঘাত করে রক্ত জড়ায়া দিল। নবীজির চাচা হামজা, নবীজির সমবয়সের আপন চাচা আমিরে হামজা তখনও নবীর ধর্ম গ্রহণ করেন নাই। সমবয়সের আমিরে হামজা তিনি হলেন শিকারী, হরিণ শিকারে বড় দক্ষ ছিলেন। অধিকাংশ সময়ে হামজা তিনি শিকারের মধ্যেই রাত দিন কাটাইতেন। ভাইরা বন্ধুরা, এইদিকে বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু জাহেল আঘাত কইরা রক্ত জড়ায়া দিল। নবীজি মাথায় হাত দিয়া রক্ত, নবীজির মাথায় হাত মুবারক নবী রক্তে পড়ে গেল। নবীজি ঘরে আসলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার রক্তগুলা মুছতেছেন। আজকে মক্কায় আমার স্বামীর আপন বলতে বুঝি কেউ নাই গো। আজকে যদি আমার স্বামীর কোনো ভাই থাকতো, আজকে যদি আমার স্বামীর বাবা দুনিয়া থাকতেন, আবু জাহেলের ক্ষমতা ছিল না হামলা করার। কেউ কি নাই, কেউ কি নাই, কেউ কি নাই। এইদিকে হামজা তিনি জঙ্গলে শিকার করেন। একটা হরিণকে তিনি তাক করেছেন, মাত্র হরিণের গায়ে তিনি তীর মারবেন। এমনি আল্লাহ পাক হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছেন। হরিণটা জবান কইলা ডাক দিয়ে কইরে, হামজা সারাদিন তুমি শিকার করতে চাইছো, কিন্তু কোনো শিকার পাও নাই। তীরগুলি তোমার সব শেষ হয়ে গেল, একটা মাত্র তীর তোমার বাকি আছে। এই তীরটা তুমি আমার গায়ে মাইরো না রে হামজা, এই তীরটা তুমি আবু জাহেলের জন্য রেখে দাও। এ হামজা তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার এতিম ভাতিজা, ওই এতিম ভাতিজা মুহাম্মদের মাথায় আবু জাহেল আঘাত কইরা রক্ত জড়ায় দিছে রে। ভাতিজা মুহাম্মদ না তোমার রক্তের। আল্লাহু আকবার, জোরে বলেন। রক্ত কেমনে তুমি অস্বীকার করবা? এই তীরটা আমি হরিণের গায়ে মাইরা তুমি ব্যয় করো না, তাড়াতাড়ি করে তুমি দ্রুত যাও। আমিরে হামজা হরিণের মুখ থেকে এই শব্দ পাইয়া, এই সংবাদ পাইয়া তিনি দৌড় দিয়া পাগলের মতো বাড়ি আসলেন। আইসা দেখেন নবী তার ঘরের মধ্যে নবীজির মাথা থেকে রক্ত জোরে, আর আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি কাঁদতেছেন আর বলতেছেন, মক্কায় বুঝি আমার স্বামীর আপন বলতে কেউ নাই। আমিরে হামজা এসে কয়, খাদিজা, ও খাদিজা, কে বলেছে আমার ভাতিজার কেউ নাই? আমি হামজা আছি। কে বলেছে গো খাদিজা? কে বলেছে? কি হয়েছে একটু আমাকে তাড়াতাড়ি কও। কয়, আবু জাহেল আপনার ভাতিজারে মারছে। কি করছিল আমার ভাতিজা? ওর কি ক্ষতি করছে? কয়, কোনো ক্ষতি করে নাই, শুধু কালেমার দাওয়াত দিয়েছিল, এক আল্লাহর দাওয়াত দিয়েছিল, জান্নাতের পথটা তারে দেখাইছিল, এতটুকুই শুধু তার অপরাধ। এই কথা বলতে আমিরে হামজা কয়, খাদিজা আমি জঙ্গলে ছিলাম হরিণ শিকার করার জন্য, হরিণ আমাকে এই সংবাদ দিয়া পাঠায় দিছে। ও খাদিজা তুমি চিন্তা করো না, আমার ভাতিজার রক্তের বদলা আমি হামজা নিব। এই ধনুক লইয়া তিনি সোজা আবু জাহেলের বাড়িতে চলে গেলেন। যে দেখতেছেন আবু জাহেল
বন্ধুদেরকে নিয়ে বড় মজাক করে, ঠাট্টা করতেছে। আবু জাহেল বলতেছে দিছি মুহাম্মদের মাথা ফাটায়া। আবু জাহেলের বন্ধুগুলা সবাই তামসা করে, মজাক করে। ওই অবস্থায় আমিরে হামজা তিনি যায় ঢুকলেন। ডুইকে বলতেছেন আবু জাহেল, ঘটনা কি? কি ব্যাপার? আমার বাতিজারে তুই মারলি কেন? বাতিজারে তুই মারলি কেন? অথচ আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা তার কাছে, আমিরে হামজা একা গেছেন। আল্লাহু আকবার জোরে বলে, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। একা যায় বলেন, কেন তুই আমার বাতিজাকে মারলি? তোর কি ক্ষতি করলো? তোর কোন ক্ষতিটা আমার বাতিজায় করলো রে, একটু তুই ক। আবু জাহেল তখন উইটে কই, হামজা একটু বুঝো, একটু বুঝার চেষ্টা করো, এত গরম হয় না, এত গরম হয় না। বল তুই মারছো কিনা? কয় হয় আমি মারছি। কেন মারছি তুমি বুঝো। আমিরে হামজা কয় কেন পরে? আল্লাহু আকবার। কেন পরে? কইয়েই তিনি হাতের তলোয়ারের বাট দিয়া আবু জাহেলের মাথার মধ্যে নবীকে যেইভাবে মারছে এইভাবেই তিনি আঘাত করলেন। আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। मुसलमान आवाज़े बोलें अल्लाहु আকবার। সাথে সাথে আবু জাহেলের সঙ্গ পাঙ্গগুলার সবাই দাঁড়ায় গেল। আমিরে হামজাকে ওরা মারবে, সবাই দইরা আমিরে হামজাকে মারবে। আবু জাহেল কয় থাম, তোরা সাবধান, হামজার গায়ে হাত উঠাবি না, সাবধান, আমারে মারছে মারো, তোরা কেউ হাত তুলবি না। কারণ তোরা হামজারে না চিনলেও আমি আবু জাহেল হামজারে চিনি। আগুন যদ্দুর লাগছে এদ্দুরি লাগুক, আর বাড়ায়ও না, আর বাড়ায়ও না, আর বাড়ায়ও না। হামজারে আমি ভালো করে চিনি। বাইরা বন্ধুরা তখনই আমি হামজা বলতেছে অপরাধটা কি ছিল? এবার তুই কয় তোর বাতি যায় নতুন ধর্মের খবর দেই, নতুন ধর্ম প্রচার করে, এজন্য আমি মারছি। তখনই নবীর চাচায় কই শুন, আমার বাতি যা ধর্ম প্রচারের জন্য, ধর্ম প্রচার যদি তার জন্য তার অপরাধ হয়, তাহলে আজকে তুই তোর বড় মজলিসে শুনে রাখ, এতদিন পর্যন্ত আমি হামজা ছিলাম আমার বাপ দাদার ধর্মের উপরে রে। আজ থেকে তোদের সামনে ঘোষণা দিলাম আমিও আমার বাতিজা মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নবীজির ডান হাত হয়ে গেলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ডান হাত যেমন সাহসী, তেমন উঁচা, তেমন লম্বা, তেমন তার বাহাদুরি। সর্বদিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরও আল্লাহর নবীর মনে শান্তি নাই, নিজের জন্মভূমির প্রতি মায়া তার না নাই। যে বিদেশ থাকে তারে জিগায়েন দেশের প্রতি মায়া কি পরিমাণ। দেশের মানুষ যদি যায়, শত মাইল দূরেও যদি থাকে, তবুও দেশের মানুষটারে দেখতে চলে আসে। আমি গেছিলাম সৌদি আরব, আল্লাহ পাক নেওয়াইছিল হজে। তো আমি মক্কায়, আর আমার এক চাচা আসছেন সেই 1500 মাইল দূর থেকে। আমি বললাম চাচা এত দূর থেকে আসলেন দেখার জন্য, কি দরকার ছিল? চাচা কান্দে আর কয় চোখের পানি জড়ায়া, বাবা দেশের মানুষের কাছে বসলে দেশের গ্রাণ পাওয়া যায়। দেশের কোনো মানুষ আসছে এই খবর শুনলে আমরা পাগল হয়ে যাই, দেওয়ানা হয়ে যাই। তার কাছে গিয়ে শরীরের গ্রাণ নেই, কারণ শরীর থেকে গ্রামের গ্রাণ পাওয়া যায়, গ্রামের গ্রাণ পাওয়া যায়, দেশের মানুষের গ্রাণ পাওয়া যায়। এতটা মহব্বত। আমার রসুল মদিনায় গেলেন, নবীজির মনে কেমন দরদ মক্কার প্রতি। রসুল যখন মক্কা থেকে পার হয়ে যান, মক্কার দিকে তাকায় তাকায় চোখের পানি ঝরায়া ঝরায় নবী কাঁদতেছেন আর বলতেছেন, হে আমার প্রিয় জন্মভূমি, আমি তোমাকে কত ভালোবাসি। আমার আপন জনগুলি যদি আমাকে বিদায় না করত, আমি তোমাকে কোনো দিন ছেড়ে যেতাম না।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারলেন না। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, বন্ধু আর কাঁদো না বন্ধু, আমি আল্লাহর কথায় তুমি হিজরত করতেছো, দেশের মায়া কাঁদতেছো না বন্ধু, কাঁদো না, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিছুদিনের ভিতরেই আবার তোমাকে তোমার দেশে ফিরাইয়া দিব। দিনের নবী, মায়ের নবী মদিনা শরীফে থাকলেন নবীজি। বছর চলে গেল, 5 বছর 6 বছর চলে গেল। এইদিকে সাহাবায়ে কেরামের দিলের ভিতরে কত তামান্না, জন্মভূমি দেখবেন, জন্মভূমি দেখবেন। সাহাবীরা বলতেছেন, নবী গো, ঘুম থেকে ওঠার পর খানায় কাবা যদি আমরা না দেখতাম আমাদের পেটের ভাত হজম হইতো না। এই খানায় কাবা আজকে বছরের পর বছর দেখি না, দেখি না, আল্লাহর ঘর আজকে দেখি না। নবী গো, আর মনে বুঝাইতে পারি না। নবী কয়, একটু থামো, অপেক্ষা করো, আল্লাহ পাকের নির্দেশের পরিশেষে নির্দেশ আসলো। নবীজি 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি মক্কা জয় করলেন। কেমনে জয় করেছেন একটু সংক্ষেপে বলে ফেলি। নবীজি নিয়ে আসছেন 10,000 সাহাবী। কয় হাজার নিয়ে আসছেন। মক্কার কাছেই নবীজি অবস্থান নিলেন। এরকম একটা মরুপ্রান্তর, চতুর্দিকে পাহাড়, মাঝখানে সমতল জায়গায় নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাত কাটাবেন। নবী বলেন, রাত কাটাবো এই জায়গায়, সকাল বেলা আমরা মক্কায় ঢুকবো, রাতে কেউ ঢুকবো না। রাতে যদি ঢুকি মক্কার মানুষ যদি আমাদেরকে বাধা দেয় রে, তাহলে যুদ্ধ বেঁধে যাবে। আর অন্ধকারে কে কাকে মারবে ঠিক নাই, নারী শিশুর গায়েও হামলা হয়ে যেতে পারে। না, আমরা রাতে ঢুকবো না, রাতে মারামারিও করব না, আমরা এই জায়গায় অবস্থান নিব, এখানে অবস্থান নাও। কিন্তু বা শোনো, রাতে আমরা ঘুমাবো, ঘুমাইতে যাইয়া আমরা রাতের খানা পাকাবো। খানা পাকানোর জন্য চুলা লাগবে। চুলা আমাদের 10,000 মানুষের জন্য যেই পরিমাণ চুলা লাগবে এর চেয়ে ডাবল চুলা তোমরা বানাও। চুলা সমান সমান না ডাবল? আর নবী বলেন, বাথরুমের প্রয়োজন, কিন্তু বাথরুম যা লাগবে এর চেয়ে অর্ধেক কম বানাও। 10,000 মানুষের জন্য বাথরুম যেই পরিমাণ লাগার কথা অর্ধেক কম বানাও। সাহাবায়ে কেরাম বিষয়টা বুঝেন নাই। নবী চুলা কেন বেশি জ্বালাইতে বললেন আর বাথরুম কেন কম বানাইতে বললেন? সাহাবায়ে কেরাম বিষয়টা বুঝেন নাই, কিন্তু পরের দিন বুঝছেন। কি বুঝছেন? মক্কার লিডার আবু সুফিয়ান খবর পেয়ে গেল নবী মক্কার কাছাকাছি, তিনি কিছু মুজাহিদদের নিয়ে অবস্থান করেন। সকালে যুদ্ধ হবে, রাতে যুদ্ধ হবে না। আবু সুফিয়ান কয়, মুহাম্মদ কি পরিমাণ সাথী সঙ্গী নিয়ে আসলো এটা একটু বোঝা দরকার। গুপ্তচর পাঠাইছে রাতের বেলা, যায় একটু দেখতো কি পরিমাণ লোক নিয়ে আসছে। গুপ্তচর গেছে, পাহাড়ের উপর থেকে তাকাইছে। যেই টাইমটাতে তাকাইলো এই টাইমে সাহাবায়ে কেরাম চুলায় আগুন জ্বালাইছেন ভাত রান্না করার জন্য। কিন্তু যখন ওই দিক থেকে যখন সিআইডি গুপ্তচর মাঠের দিকে তাকায় কি পরিমাণ লোক নবীর সাথে আছে এটা বোঝার জন্য, লোক দেখবে কোত্থেকে? শুধু আগুন আর আগুন দেখে। কিরি এত চুলা কেন? হাজারে হাজারে চুলা। সিআইডি মনে মনে কয়, একটা চুলায় তো একজনের খানা ফাঁক হয় না, একটা চুলায় তো না হইলেও 10 জন 20 জন মানুষের খানা ফাঁক হয়। তাহলে যেই পরিমাণ চুলা আমি দেখতেছি মনে হয় মুহাম্মদের সাথে না হলেও 50-60 হাজার আইছে। বুঝছেন? দেখছেন আমার রসুলের রণকৌশল। এজন্যই খ্রিস্টান বড় বড় পণ্ডিতরা স্বীকার করেছে পৃথিবীতে একমাত্র মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সর্বদিক দিয়ে সর্বগুণে গুণী। তিনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যদি আমরা গবেষণা করি সেখানেও দেখি মুহাম্মদের রণকৌশল, যুদ্ধের কৌশল পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ। আর কাউকে আগায় দিতে পারি না। এমন কোন একটা সেক্টর নাই যেই সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে আরেকজনকে আমরা আগায় দিতে পারি, আরেকজনকে একটা নাম্বার বেশি দিতে পারি। যে দিক দিয়ে নাম্বার দেই ওই দিক দিয়ে দেখি মুহাম্মদ 100 পেয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমরা মুসলমানরা না, খ্রিস্টান পণ্ডিত দ্য 100 যে বই লিখলো, একজন খ্রিস্টান পৃথিবীর 100 জন মনীষীর জীবনী নিয়ে একজন খ্রিস্টান গবেষক একটা বই লিখছে, 100 জন মনীষীর জীবনী। সেই 100 জন মনীষীর ভিতরে সবার আগে আমার আপনার নবীর নাম নিয়ে আসছে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সিআইডি গেল দৌড় দিয়া রাতের বেলা যাইয়েই ওই সেনাপতি আবু সুফিয়ানরে বলতেছে, লিডাররে বলতেছে, লিডার খবর বড় খারাপ। কয় কি খারাপ? কয় মুহাম্মদের সাথে যে কি পরিমাণ লোক আইছে এটা হিসাব ছাড়া। কয় কেন, কি হইছে? কস না কি পরিমাণ, কস না। কয় মানুষ গণমু কখন? আমি তো চুলাই গণ্যা কোল পাইছি না। মানুষ গণমু কখন? চুলা যে পরিমাণ দেখছি জ্বালাইছে, এতে আমার যা মনে হয় 50-60 হাজারের কম না। আবু সুফিয়ানে কয় রাম 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 রাম, ওইসে কাম। আমি মনে করছিলাম কয়জন আর লই আইছে, 50 হাজারের মানুষের মোকাবেলা কেমনে করবো। আবু সুফিয়ান লিডারের এইবার পায়জামা গরম হয়ে গেছে, শেষ সাইতে আরেকটারে ফাটাইছে। শেষ সাইতে কয় সিআইডির আগ্রাইতের খবরটা সঠিক কিনা তুই একটু দেখে আয়, সকালেই তো যুদ্ধ লেগে যাইব, তুই গিয়ে একটু দেখে আয়। এ যে টাইমে গেছে এই টাইমে মুজাহিদরা ঘুম থেকে উঠিয়া অজু বানাইব, অজু বানাইবার আগে বাথরুমে ধরেনি না ধরে না? বাথরুম কি যে পরিমাণ লাগার কথা এই পরিমাণই বানানো হয়েছে না কম? যদি কম হয় তাহলে লাইন ওইবনি না হইতো না। হ্যাঁ, এই সিআইডি পাহাড়ের উপর থেকে সাইয়া দেখে ওরে আল্লাহ রাম রেম রাম রাম রাম, ওইসে কাম। আমি তাবুর ভিতরে মানুষ গণ্য কখন, বাথরুমের সামনে যে এই পরিমাণ লাইন হল দেখতেছি, ই মানুষ গণ্যই তো করবাই না। এ ইটে দেখে এর পায়জামা আরো গরম, এ উল্টা ব্যাগ গিয়ারে দৌড় গিয়ে ওই সেনাপতিরে কয়, উস্তাদ যুদ্ধ আপনিও করেন আমি নাই। আবু সুফিয়ান কয় কি হয়েছে? কি হয়েছে? কই আর লাভ নাই, খবর যে কি জাত জটিল খারাপ, কত লোক যে মোহাম্মদের সাথে আইছে। কেন কস না, তুই কস না। এত কইছে, এ কত কইছিল? কই এত কইছে 50-60 হাজার। দৌড় মিয়া, 50-60 হাজার তো বাথরুমের সামনে খাড়াই দিছে। ওই যে নিকাম, অথচ নবীর সাথে সাহাবী মাত্র 10,000। জোরে বলেন না কয় হাজার? মক্কা বিজয় কেমনে হয়েছে শুনেন কাহিনী। মক্কা বিজয়ের মূল রহস্য হয়েছে এই ঘটনা। মক্কা আল্লাহ রসুল বিনা রক্তপাতে বিজয় করছেন, মূল রহস্য হলো এই জায়গায়। এইবার আবু সুফিয়ান কয়, কোস কি তুই? বলে জি। কইলে তো একটু হিসাব কিতাবের বিষয় আছে। আবু সুফিয়ান ঘোষণা দিছে মক্কায়, এই শোনো, যে ফারো যাও, যুদ্ধ মুদ্দর মধ্যে আমি নাই, এত মানুষের সাথে আমিও পারবো না, কেউ তলোয়ার ধইর না। মুহাম্মদ তার সাথী সঙ্গী লইয়া মক্কায় ঢুকতে চায় ঢুকুক, বাকি সাবধান, কেউ বাধা ওদা দিও। আল্লাহু আকবার। দ্বীনের নবী, এজন্যই মক্কা বিনা রক্তপাতে জয় হয়েছে। নাইলে মক্কা জয় হয়ে যাবে অথচ রক্তপাত ঘটবে না। কারণটা কি? রহস্যটা কি? সব যুদ্ধে রক্তপাত ঘটে, অথচ যেই মক্কা লইয়া মূল ঘটনা আমার রসুলকে যেই মক্কা থেকে সরায় দেওয়া হলো, এই মক্কা জয় হয়ে গেল। বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ছাড়া বড় কোনো ঘটনাই ঘটলো না। কারণ হলো এই আগের রাইতেই সবার ফার্ম গেছে গিয়া, সবার কাম সারছে। এইবার আবু সুফিয়ান লিডার সব রেড দিয়ে দিছে, ঘোষণা দিয়ে দিছে, সাবধান। আল্লাহর নবী, রহমতের নবী যখন 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে সকালবেলায় ঢুকবেন, নবীজি খবর পেয়ে গেছেন মক্কার মানুষ নবীকে বাধা দিবে না। দ্বীনের নবী, মায়ার নবী, মক্কায় ঢুকা মাত্রই নবীজি এলান দিয়া দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকের ইহুদিদের দল, তোরা আজকে আমার নবীর ঘটনাটা শুন, আমার নবীর জীবনী তোরা শুন রে, একটু শুন। আমার নবী যেই মক্কা থেকে রক্ত মাথায় নিয়ে বের হয়েছিলেন, এই নবী যখন মক্কায় ঢুকেন তাহলে নবীর ব্যবহারটা কেমন ছিল, নবীর আচরণ কেমন ছিল। নবীজি মক্কায় ঢুকেই বলতেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো সবাইকে ক্ষমা করার দিন, আজকের দিন হলো সবাইকে মায়া দেখানোর দিন। সাহাবীরা শুনো, কেউ কারো উপরে জিদমূলক হামলা করবা না। আজকে তোমার সামনে তোমার দুশমন সামনে পড়তে পারে, যেই দুশমনে তোমাকে মাইরা তোমার জন্মভূমি থেকে তোমারে বের করেছিল, এই দুশমনটা তোমার সামনে পড়তে পারে। আমি নবী ঘোষণা দিলাম, সাবধান সাবধান,
কেউ কখনো কেউ ব্যক্তিগত জিদ ঝাড়াইতে যায় কেউ উপরে হামলা করবা। যেই বাড়ি থেকে তোমরা বিতাড়িত ওই বাড়ির কাছে যাইয়া বাড়ি আবার দখলে নেওয়ার চেষ্টা করবা না রে সাহাবীরা। আমরা আজকে মক্কা জয় করেছি নিজের বাড়িঘর দখলে নেওয়ার জন্য নয়, বদলা নেওয়ার জন্য নয়, বরং প্রত্যেকেই যার যার বাড়িতে যাইবা, যায়া দেখবা তোমার বাড়িটা কোনো কাফের দখল করে রেখেছে। এই বাড়িতে যায় তুমি বলবা, বাইরে এতদিন পর্যন্ত এই বাড়ির দখলদার ছিলা তুমি, মালিক তুমি ছিলা না, মালিক ছিলাম আমি। আমাকে 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 আমার বাড়ি থেকে পিটায় তোমরা বের করে দিয়েছিলা। অতএব মালিকানা তোমার না, মালিকানা আমার, দখলদারি তোমার। আমার নবী বলেছেন আজকে থেকে আমার বাড়ির মালিকানাও তোমারে বুঝায়া দিলা। একটা উদাহরণ, একটা নজির, এমন একটা নজির তোমরা দেখাও, কোন ধর্মে এমন একটা নজির দেখাও তোমার বাড়ি থেকে যেই মানুষটা তোমাকে পিটাইয়া বাড়ি সারা করলো রে যুবক, তুমি যখন শক্তি নিয়ে তোমার বাড়িতে আসলা, আইসেই তো সবার আগে বাড়ি দখলে নিব, ঠিক কিনা জোরে বলেন? সবার আগে আমি আমার ঘর দখলে নিব। কিন্তু নবী সাহাবীদের নিয়ে যখন মক্কায় আবার ঢুকলেন, কেউ তার বাড়ি আবার দখলে নেন নাই, বরং দখলদারকে মালিকানা বুঝায়া দিয়া দিছি। এরাই হলেন আমার নবীর সাহাবী, উনারাই হলেন আমার নবীর সাহাবী। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এরপরও কিন্তু মক্কার মানুষেরা বিশ্বাস করে না, এরপরও তাদের অন্তরে ভয়, কখন জানি মুহাম্মদ বদলা নেয়। কিছু কিছু মানুষ বয়ের চোটে নিজের বাড়িঘর ফালাইয়া পাহাড়ের গুহার দিকে আশ্রয় নিতেছে, বাড়িঘর থেকে কিছু জিনিসপত্র মাথায় বোঝা গুটাইয়া তারা মক্কা থেকে পাহাড়ের দিকে চলে যাচ্ছে। নবীজি তিনি দেখতেছেন মক্কার মানুষজন নবীর ভয়ে পালায়া যায়। এইবার নবী দেখেন কিন্তু নবীকে অনেকে চিনে না, নবীকে চিনে না, নবীর পাশ দিয়েই ভাগতেছে, অথচ নবীরে চিনে না। নবী একজনকেও কিছু বলেন না, শুধু এতটুকু বলেন, তোমরা কই যাও গো, কই যাও? কয় কেন, তুমি কি জানো না মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে? তোমার কি এই খবর নাই রে যুবক? নবী কয় আমি তো জানি, এটাও জানি মুহাম্মদ মক্কার সব মানুষকে ক্ষমা করে দিছে, তাহলে তোমরা ভয় কেন পাও? ভয় কেন পাও? একজন বুড়া মহিলা মাথার মধ্যে অনেক ভারী একটা বোঝা নিয়া সেও পাহাড়ের দিকে দৌড়াইতেছে। নবী যে জিজ্ঞেস করেন, মা গো, এত বড় ভারী বোঝা মাথায় নিয়ে তুমি কই যাও গো মা? মহিলায় কই, বাবা যুবক, ও যুবক, তোমার কি খবর নাই? নবী কই, খবর আছে তো। কেন তাহলে কি মুহাম্মদকে তুমি ভয় পাও না? নবীজি বলতেছেন, মা গো, শুনেছি মুহাম্মদ সবাইকে মাফ করে দিয়েছে, তাহলে আবার কিসের ভয়? মহিলায় কই, না রে বাজান, মুহাম্মদের যেই পরিমাণ মায়ের, যেই পরিমাণ কষ্ট এই মক্কার মানুষে দিছে আমি দেখছি রে বাজার, আমি দেখছি। এজন্য আমার মন বলে কিছু না কিছু বদলা নিবি, বদলা একবারে ছাড়বে না, তাড়াতাড়ি তুমিও ভাগো। আল্লাহর নবী, রহমতের নবী তখন বলতেছেন, মা গো, ভারী বোঝাটা তোমার নিতে কষ্ট হবে, আমি একজন জোয়ান মানুষ, আমার মাথায় বোঝাটা তুমি উঠায় দাও, আমার পিছনে পিছনে তুমি আসো, কষ্ট তোমার হবে না, কষ্ট যা হয় আমার হোক। মহিলা তখন বলতেছে, বাবা যুবক, এতটুকু উপকার তুমি আমার করবা? নবী কয়, হ আমি করব। আল্লাহর রসুল মহিলার ভারী বোঝাটা নবীজি মাথার মধ্যে উঠায় নিলেন। এইবার নবীজি হাঁটেন আর কান্দেন, মালিক, ও মালিক, তুমি একটু দেখো, আমি তো বদলা নেওয়ার কথা বলি নাই, আমি তো সবাইয়ের মাফ করে দিয়েছি, এরপর ওরা বুঝে না, এরপর ওরা বিশ্বাস করে না। কিয়ামতের ময়দানে আমি নবীকে তুমি এই ব্যাপারে পাকড়াও কইরো না। নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে রে যুবক। নবীজি সামনের দিকে হাঁটেন, মহিলা পিছনে পিছনে হাঁটে, নবীজির মাথায় হলো বাড়ি বোঝা, নবীজি যাইতেছেন, মহিলা পিছনে যায়, লম্বা লম্বা দোয়া করে, নবীর জন্য লম্বা লম্বা দোয়া করে। যুবক যুবক কইয়া নবীকে তো আর মহিলায় চিনে না। যেই মাত্র পাহাড়ের কিনারায় পৌঁছলেন, তখনই মহিলায় কই, যুবক আর সামনে যাওয়া লাগবে না,
এই জায়গায় তুমি বোঝাটা নামায়া দাও, এখানে দিলেই চলবে। নবীজি এই জায়গায় বোঝাটা নামায়া চলে আসতে চান। মহিলায় নবীজির মুখটা হাতে দোয়া করে আর বলতেছে, বাবা তোমার মতো মানুষ মনে হয় আল্লাহর জমিনে আরেকজন নাই, এত দরদ এত মায়া। ও যুবক, মক্কায় তুমি যাবা, এই রাস্তা দিয়ে যাইও না রে বাবা, ওই রাস্তা দিয়ে তুমি যাইও। নবী কই, মাগো এই রাস্তা দিয়ে গেলে কি হবে? কই, মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে। এতক্ষণ পর্যন্ত নবী নিজের পরিচয় দেন নাই, তার নিজের পরিচয়টা না দিয়া নবী পারলেন না। এইবার আর নিজের পরিচয় না দিয়া নবী পারলেন না। নবী বলতেছেন, চোখের পানিটা বইছে। নবী বলতেছেন, মাগো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণাটা কেমন? মহিলায় কই, বাবা মুহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ, মুহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ, মুহাম্মদ শুধু মারামারি কাটাকাটি পছন্দ করে। আল্লাহর নবী বলতেছেন, মাগো এই কথাটা তুমি মুহাম্মদরে দেখে বলতেছো না শূন্য বলতেছো? মহিলায় কই, বাবা আমি মুহাম্মদকে জীবনে কোনো দিন আমি দেখি নাই রে বাবা। আবু জাহেলের মুখ থেকে শূন্য, আবু সুফিয়ানের মুখ থেকে শূন্য, ওরা বলছে মুহাম্মদ অনেক শক্ত দিলের মানুষ। নবী চোখের পানি মুইছে। কই, মা আর আবু জাহেলের কথা শুই না, মুহাম্মদকে চিনতে হবে না, নিজের চোখে মুহাম্মদকে চিনে না। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা ন ছোরা। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা ন ছোরা। আয়ুশাক নবী ওয়াকিয়াস रारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। আমার সাথে সবাই পড়েন, সুলতান কা সুলতান है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे कोन আল্লাহু আকবার। যেই মাত্র নবী কই মুহাম্মদ রে আর মানুষের কথায় চিনতে হবে না, নিজের চোখে দেখে নাও। এই যেই যুবক তোমার বোঝা মাথায় করে এই পর্যন্ত আগায় দিল, আমি হলাম মুহাম্মদ। বলা মাত্রই মহিলা সাথে সাথে নবীকে জড়ায় ধরে কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে, বাবারে এতদিন পর্যন্ত আমি কি শুনলাম রে বাবা, মানুষের মুখ থেকে কি জানলাম, আজকে নিজের চোখে দেখে বুঝলাম মুহাম্মদের মতো এত নরম দিল উদার দিলের মানুষ হয় না। বাবা আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, তোমার মতো যুবকদেরকে নিয়ে আমার নবী তিনি হিলফুল ফজল সংগঠন তৈরি করেছিলেন। কারণ কি জানোনি, একজন যুবক যৌবনকালে গোনার দিকে দৌড় দেয়, গান বাজনার দিকে দৌড়ায়। যুবককে যদি ভালো কাজের দিকে লাগানো যায় তাহলে গোটা সমাজ ভালোর পথে যায়। যুবক যদি খারাপ পথে যায় গোটা সমাজ খারাপ পথে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? এজন্যই মুরব্বীদের দায়িত্ব হলো যুবকদেরকে ভালোর পথ দেখায় রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিনু রাব্বাহু। জানোনি
এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক এই বেনামাজিকে আমি আর কত দেখব, বেনামাজির পায়ের বোঝা আমি জমিন আর কত নিব। এই যে আপনাদের এই শ্যামপুরের জমিনটাও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে, আল্লাহ সুদকুরের পায়ের আওয়াজ আমি কত শুনবো। আল্লাহু আকবার জোরে বল। এই শ্যামপুরের জমিনটাও কই মালিক, বেনামাজির পায়ের লোড আমি আর কত নিব। আমি তো তোমার গোলামি করি, বেনামাজির গোলামি করি না। আল্লাহ আমি তো তোমার গোলামি করি, সুদকুরের গোলামি করি না। আল্লাহ আমি তো তোমার গোলামি করি, জিনাকুরের গোলামি করি না। আমি ওই জিনাকুরের পায়ের বোঝা কত নিব। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি আর কত দূর ধরবো গো আল্লাহ। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও এই সুদকুরকে আমি গিলে ফেলি, বেনামাজিকে গিলে ফেলি, বেরোজদারকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কই, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কি পরিমাণ বেনামাজি, কি পরিমাণ সুদকুর, কি পরিমাণ জিনাকুর। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কি পরিমাণ সন্তান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। আমি আল্লাহ সব দেখতেছি রে জমিন। এরপরও আমি কেন ধরি না জানোনি, এরপরও আমি কেন ধ্বংস করি না জানোনি? কারণ আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ জাননি রে জমিন, এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কদমে যখন সেজদা দেয়, এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপাল কুন ফায়াকুন বলল হয় না। যেই কপাল আমার কুদরতি কদমে লাগে, এই কপালটা আমি আমার হাত দিয়া বানাইছি। আল্লাহ বলে শুনো, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন এখনো জমিনের ভিতরে 4টা শ্রেণী আছে। এই 4 শ্রেণী জমিনে যতদিন থাকবে, এই 4 দল জমিনে যতদিন থাকবে, আমি আল্লাহ জমিনকে গজব থেকে হেফাজত করব। একটু জোরে আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। গজবের জায়গা, যখনই গজব আসতে চাইবে আমি আল্লাহর রহমত আগে চলে যাবে। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। কে সেই 4 দল? শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। কোন 4 দলের কারণে আল্লাহ জমিন এখনো টিকায় রাখছে? 1 নম্বরে আল্লাহ বলেন হাত নামান, লাউলা মাশাইখু রুক্কা। আল্লাহ বলেন জানোনি এই জমিনের ভিতরে এমনও আমার কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, শরীরে তার শক্তি নাই, চোখে তার পাওয়ার নাই, না সেজদা দিতে তার বড় কষ্ট হয়, রুকু করতে তার বড় কষ্ট হয়, ঠিক মতো চোখে দেখে না, লাঠিতে বোর দিয়া হাঁটতে হয়, রুকু করলে তার যেন জানটা বের হয়ে যায়, সেজদায় গেলে তার যেন কষ্ট হয়। এরপর আমার কিছু বান্দা বান্দি ওই বৃদ্ধ বয়সে আমার কদমে সেজদা দেয়, কষ্ট হয়, এরপর আমাকে রুকু করে, তার ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। নতুবা আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন গুনাহ হইতেছে, কেমন জুলুম হয়, কেমন অত্যাচার হয়।
এই জমিনে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয় আল্লাহ বলেন সবই আমি দেখতেছি, এরপরও ধরি না। এমনও কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে আমার, তারা যখন হাত ওঠায় তখন তাদের হাতের দিকে তাকাইলে আমি আল্লাহর বড় লজ্জা হয়। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াশাবাবু খুশা, এখনো জমিনের ভিতরে কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন দেয়, যৌবনে গান বাজনার আয়োজন করে না, যাত্রার প্যান্ডেলে যায় না। অথচ যুবকের যৌবনের চাহিদা ছিল গান গাওয়া, যৌবনের যুবকের চাহিদা ছিল তার গুনার কাজে যাওয়া। না না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার রোজা রাখতে দেখা যায়, যৌবনকালে বাপ মার সেবা করতে পাওয়া যায়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, মাথায় টুপি যৌবনে পাওয়া যায়, দিলের ভিতরে নাপাক প্রেম ভালোবাসা জন্ম দেয় না। আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয়। ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াল আতফালুর উদ্দা, আল্লাহ বলে রে জমিন শোনো, তোমরা যারা জমিন শেষ করে দিতে চাও, তোমরা যারা ভূমিকম্প দিয়া জমিন ধ্বংস করে দিতে চাও, মানুষের গুনার কারণে জানুনি মানুষের গুনাহকে পরিমাণ হয় আমি আল্লাহ দেখি, গুনার কারণে গজব আসতে চায়। কিন্তু আমি যখন দেখি ঘরে ঘরে শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চাগুলোর কোনো দোষ নাই। গুনাহ করলে করছে তার বাবা, গুনাহ করলে করছে তার মা, গুনাহ করলে করছে তার ভাই, গুনাহ করলে করছে তার বোন, কিন্তু অবুঝ শিশুটার কোনো গুনাহ নাই, গুনাহ নাই। অবুঝ শিশুটার এখনো আমলনামা খোলা হয় নাই। তাদের গুনার কারণে যদি জমিনে গজব আসে, এই গজবের ভিতরে শিশু বাচ্চাগুলো পইরা যায়, অথচ এই শিশুগুলা মাসুম নিষ্পাপ। এদের কান্নার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য শিশু বাচ্চাগুলোর উপরে কখনো নিষ্ঠুর হবেন না, অবুঝ শিশুদেরকেও জুতা মারবেন না। আমার তোমার গুনার কারণে বহু আগে আমি গজব দ্বারা ধ্বংস হয়ে যাইতাম। এই অবুঝ নিষ্পাপ শিশুগুলার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছি। এ যুবক, ঘরের ভিতরে তুমি শিশুটা খায়, শিশুটার উসিলায় কিন্তু তোমাকে আমাকে আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনআম রুত্তা, আর কিছু পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি এদের উপরেও কোনো নামাজ নাই, রোজা নাই। গরু ছাগলের উপরে রোজা আসেনি, রোজা নাই, কিন্তু আজাব গজব আইলে গরু ছাগলও আজাব গজবে ফইরা যায়। এদের দিকে তাকাইও আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। যেরকম শেষ। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম যে কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দরদি নবী ছিলেন। উম্মতের ফিকির ছিল, যুব সমাজের ফিকির ছিল, যুবকদেরকে ভালো কাজের দিকে আগলায় রাখছেন। আপনাদেরও দায়িত্ব হলো যুবকদেরকে যদি আমরা সব সময় ভালো কাজের দিকে লাগায় রাখি, তাহলে তাদের দ্বারা সমাজ সুন্দর।